আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন ফসমিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর ইংরেজি বিষয়ে যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ এসি ইনস্টিটিউশন মালদা। এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে তোমাদের রিডিং স্কিলের সিনে আছে একে, রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তাহলে আমরা প্রথমে টেক্সটটা পড়ে নেব। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন অনলি 4 ওয়ার্ল্ড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিচ দ্য সামিট। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 teams of climbers. The first team included Tom Bartolon and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. তাহলে আমরা টেক্সটটা পড়ে নিলাম, এবার প্রশ্ন উত্তরগুলি করব। এতে হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এতে আছে এডমন্ড হিলারি ওয়াচ ফ্রম দ্য ফার্স্ট টিম, এটা ফলস হবে। এরপরে বিতে অনলি 5 ক্লাইম্বার্স গট এ চান্স টু ট্রাই টু রিচ দ্য সামিট, এটা ফলস হবে। এরপরে বিতে হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে আছে হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম, এর উত্তরটি তোমরা এখান থেকে বলে দেবে। এই যে দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্টিলন অ্যান্ড চার্লস ইভ্যান্স। এরপরে বিটিটা হচ্ছে হু ওয়াজ দ্য টিম লিডার অফ দ্য এক্সপিডিশন, এটা আমি হান্ট ওয়াজ দ্য টিম লিডার অফ দ্য এক্সপিডিশন। এরপর সিটিটা হচ্ছে ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট হুইচ মিনস দ্য ফলোয়িং। টপ, এটা থেকে হবে সাবমিট। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যেটা আছে 2 দাগে ডু অ্যাজ ডাইরেক্ট। এতে আছে ওসমান ইজ এ গুড বয়। আইডেন্টিফাই দ্য প্রপার নাউন ইন দ্য গিভেন সেন্টেন্স। এখানে হচ্ছে প্রপার নাউন আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ এখানে ওসমান হবে প্রপার নাউন। এরপরে বিতে আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড ডাক অ্যান্ড রাইট, এটা ডাক থেকে হবে ডাক। এরপরে সিতে এটা হচ্ছে রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড মস্কুইটো অ্যান্ড রাইট, এটা মস্কুইটো থেকে এটা হবে মস্কুইটোজ। এরপর ডিতে এটা হচ্ছে হোয়ার ইজ ইয়োর সিস্টার, এটা হবে রাইট দ্য টাইপ অফ দ্য গিভেন সেন্টেন্স, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে এতে এটা হচ্ছে গিভ অ্যান এক্সাম্পল অফ এ ডাইসিলেবল ওয়ার্ড, যেমন হচ্ছে টেবল, এটা হচ্ছে টে আর বেল যোগ হয়ে টেবল। এরপরে এফটিটা হচ্ছে নট ফুটবল হি প্লেয়িং ইজ, এটা হবে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, এটা হচ্ছে মিনিংফুল সেন্টেন্সে পরিণত করলে হবে হি ইজ নট প্লেয়িং ফুটবল। এরপরে 3 থেকে যেটা আছে রাইট ডাউন দ্য ওয়ান ওয়ার্ডস সাবস্টিটিউশন অফ ওয়ান হু কাটস আওয়ার হেয়ার, এটা হবে বারবার হবে। এরপরে রাইটিং স্কিলে 4 থেকে যেটা আছে রাইট এ প্যারাগ্রাফ অন নেতাজি সুভাষচন্দ্র বোস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তাহলে এটা হচ্ছে তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। এই যে দেখে নাও নেতাজি সুভাষচন্দ্র বোস, তোমরা এটা লিখে দিতে পারো, এটা ভালোভাবে তোমরা খাতায় লিখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে একের দাগের প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।